দেশের মানুষ কর দেবার মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি। এদিকে ওই আয়োজনে বাজেটের টার্ন ওভার কর কমানোর দাবি জানায় দেশের সবচেয়ে পুরাতন ব্যবসায়ী সংগঠন MCCI। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বাজেট অনুমোদনের পরদিন নিজেদের অবস্থান নিয়ে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI এর এই আলোচনা সভা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের খুব কাছাকাছি থাকা বাংলাদেশের বর্তমান আর্থিক কাঠামো নানা সংকট পার করছে। একই সময়ে সহিংস মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে তেলের বাজারকে আরও গভীর সংকটে ফেলেছে। নতুন বাজেটে এমন কঠিন সময়ে ব্যবসায়ীরা কতটা সহায়তা পেলেন বা পাবেন? আগের মতো এই কাস্টম ডিউটি এখানে বাড়িয়ে দিলাম, ওখানে কমিয়ে দিলাম, সাপ্লিমেন্টারি ডিউটি এখানে, এগুলো মানে দিস ইজ not a 21st century custom. যে 26% আমাদের রেভিনিউ গ্রোথ হবে এই বাজেট, এটা কতটুকু রিয়েলিস্টিক? এটা করার জন্য যেই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা আপনার রিফর্ম করা দরকার সেগুলো আমরা আসলে দেখি না এখন। In turnover tax from 0.6% to as high as 1% across almost all sectors. This shift is inconsistent with sound tax policy principles. A 37% tariff যদি আমাদের আগামী 9 তারিখ জুলাই 9 তারিখে সেই 90-day period এক্সপায়ার করে যাচ্ছে। This could be a major shock coming to Bangladesh. এই আয়োজনে ছিলেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। তিনি বলেন, বাজেট নিয়ে খুব বেশি আলোচনা অনর্থক। বাজেট নিয়ে আজকে আলোচনা এগুলি উনি যে বলেন এগুলি অনর্থক, কিন্তু তাই তো বিদেশে আপনি দেখবেন না যে বাজেটের পরে তো আলোচনা, কিছু আলোচনা হয়। সরকারি সেবা, কর ব্যবস্থাপনা আর গবেষণা সংস্থাগুলোর মাঝেই কোনো সমন্বয় নেই বলেও মন্তব্য করেন তিনি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।